পুরনো স্মার্টফোন কেনার জন্য অবশ্যই আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে ফোনটার স যে পার্টস গুলা সেগুলা কিন্তু সবকিছু আপনার যাচাই করে নেওয়া উচিত। যেমন ধরুন ক্যামেরা, ডিসপ্লে, স্পিকার, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড কোনো স্ক্র্যাচ আছে কিনা এগুলো কিন্তু আপনি খুব ইজিলি চেক করে নিতে পারবেন। ইনসাইড মানে ভিতরে যে কি সফটওয়্যার কাজ করছে, ব্যাটারি হেলথ কেমন বা আপনার প্রসেসর কি আছে, কতগুলো সেন্সর কাজ করছে, এগুলো A to Z কিন্তু আমি আপনাদের সামনে চেক করে দেখাবো, যাতে আপনি কোনো পুরাতন ফোন কেনার আগে ঠকে না যান। তো চলুন শুরু করা যাক। তো আমরা সবার প্রথমে চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আমি এখানে সার্চ করব ডিভাইস ইনফো বলে। তো ডিভাইস ইনফো বলে সার্চ করলে আপনার কাছে এরকম একটা অ্যাপ্লিকেশন শো আপ করবে। জাস্ট আপনি এটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করলে আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। একটু লোডিং এর জন্য সময় নেবে। তো এরপরে আপনার কাছে কিন্তু এর যে পেজ ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু আপনি এখানে সবকিছু আপনার ফোনের মধ্যে দেখতে পারবেন, চেক করতে পারবেন। তো আমি ড্যাশবোর্ডের মাধ্যমে না দেখে আপনাদেরকে এক এক করে দেখাবো যে ডিভাইসের মধ্যে চলে যাবো আমরা। তো ডিভাইসের মধ্যে চলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে ডিভাইসের নেমটা কি আছে, মডেলটা কি আছে, ব্র্যান্ডটা কি আছে। তো ডিভাইসের সম্পর্কে কিন্তু আপনার ধারণা ক্লিয়ার করে দেবে এখানে যতগুলো জাতি আছে তার মধ্যে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট চলে যাবেন সিস্টেমে। তো সিস্টেমে গেলে আপনার যে এটা কত অ্যান্ড্রয়েড ভার্সনে কাজ করছে বা আপনার সিকিউরিটি যে আপডেট সেটা কবে লাস্ট হয়েছে, আপডেট এইসবগুলো কখন প্লে স্টোরে যে আপডেট সেগুলো সব কিন্তু এখানে পেয়ে যাবেন। ডিআরএম এর যে ভেন্ডার সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এরপরে আসছে কিন্তু আপনার সিপিইউ। সিপিইউর মধ্যে আপনার আসছে প্রসেসর, যে কোন প্রসেসর কাজ করছে, মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগনের কত ভার্সন বা আপনার সিপিইউ টাইমটা কি আছে বা আপনার জিপিইউটা কি আছে, এগুলা কিন্তু আপনার প্রসেসর সম্পর্কে সব কিন্তু এই সিপিইউর মধ্যে পেয়ে যাবে। এরপরে আসছে আপনার কিন্তু ব্যাটারি। তো ব্যাটারির মধ্যে ব্যাটারি হেলথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা অবশ্যই চেক করে নেবেন যে গুড আছে কিনা। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা ইজিলি চেক করে নিতে পারেন না, আইফোনের ক্ষেত্রে কিন্তু হয়ে যায় ইজিলি চেক করা। তো এরপরে আসছে নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন গেটওয়ে কি আছে, তারপরে আপনার আইপি অ্যাড্রেস, এগুলো কিন্তু সব চেক করতে পারবেন। তো এরপরে আসছে আপনার কাছে কানেক্টিভিটি। তো কানেক্টিভিটির মধ্যে আপনার ব্লুটুথ বা ওয়াইফাই সর্বোচ্চ কোন ভার্সনে কাজ করবে বা এনএফসি সাপোর্টার আছে কিনা, এইচডিআর সাপোর্ট আছে কিনা, এগুলো পেয়ে যাবেন। নেক্সট ডিসপ্লে। তো ডিসপ্লের মধ্যে রেজুলেশন কত বা ডেনসিটি কত বা আপনার এটা রেজুলেশন ডেনসিটির পর রিফ্রেশ রেট কত, এগুলা কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন। সর্বোচ্চ কত রিফ্রেশ রেট আছে এই সবগুলা কিন্তু এখানে দেখতে পারবেন। তো নেক্সট মেমোরি। তো নেক্সট আমরা মেমোরিতে চলে যাবো। এখানকার মেমোরি, ইন্টারনাল মেমোরি কত বা মেমোরি টাইপটা কি, এখানে যেমন দেখতে পাচ্ছেন এলপিডি টাইপ, এটা মেমোরি, ইন্টারনাল মেমোরি। তো এখান থেকে আপনার মেমোরি সম্পর্কে ধারণা চলে আসবে। তো নেক্সট ক্যামেরা। তো ক্যামেরাটার মধ্যে আপনার ফ্রন্ট ক্যামেরা কত বা আপনার ব্যাক ক্যামেরা কত, এটা আপনি এখান থেকে বের করতে পারবেন, দেখতে পারবেন ইজিলি। এবং এই ক্যামেরার মধ্যে আপনার কতগুলো মোড আছে, পোর্ট্রেট মোড বা নাইট মোড, এসব মোড গুলো কিন্তু এখানে আপনার কি কি মোড আছে সেটা কিন্তু এখান থেকে ইজিলি চেক করতে পারবেন। এরপরে আমরা চলে যাব সেন্সারে। তো আমরা সেন্সর সেকশনে চলে যাবো, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 24 সেন্সর রানিং আমার এই ছোট্ট ফোনটার মধ্যে। তো আপনি চেক করতে পারবেন যে আপনার ফোনটায় কতগুলি সেন্সর কাজ করছে এবং এই সেন্সর গুলোর নাম আমি নিজেও জানি না, আপনি চাইলে এগুলো সব দেখতে পারেন। তো নেক্সট আমরা চলে যাব টেস্টে। তো এই টেস্টের মধ্যে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে, মাইক্রোফোন, লাউড স্পিকার, ফ্ল্যাশ লাইট, স্পিকার, এগুলো কিন্তু সব আছে। এগুলো জাস্ট আপনি কিন্তু চেক করতে পারেন, টেস্ট করতে পারেন। কিভাবে? তো আমি জাস্ট ডিসপ্লেটা টেস্ট করবো, এটা যদি কালারফুল হয় এভাবে কালার চেঞ্জ হয় তাহলে জানবেন যে এটা ঠিকঠাক আছে। তো আমি জাস্ট চেক করে নেবো, দেখতে পাচ্ছেন আমারটা কালারফুল হচ্ছে মানে আমার ডিসপ্লেটা ঠিক আছে, এবং তাহলে আমি ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পর আমি নেক্সট আরেকটা টেস্ট করে দেখবো ফ্ল্যাশ লাইট, এটা আমার ঠিক কাজ করছে কিনা ফোনটার মধ্যে। তো জাস্ট আমি এটা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পরে দেখছি হ্যাঁ আমার ফ্ল্যাশ লাইটটা অন হয়ে আছে। তো এটাও আমি ঠিক চিহ্ন করে দেবো। এরপর আমি আরেকটা চেক করবো, সেটা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোনটা কাজ করছে কিনা এটা আমি চেক করবো। তার জন্য জাস্ট এটা আমি অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পরে হ্যাঁ আমার এটা কাজ করছে, আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন না। তো এটা আমি ইউজ করতে পারবো। আপনি চাইলে কিন্তু এগুলা সবগুলা টেস্ট করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও, যে আপনি কিভাবে আপনার ডিভাইস সম্পর্কে A to Z ধারণা করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।